হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একপর্ণাবোস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাচ্ছি একটা ভালো কিছু রেসিপি, যাকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো কী বানাচ্ছি? আজ আমি বানাচ্ছি আলুর পরোটা। যদিও সবাই কিন্তু আটাতে বানায়, আমি বানাচ্ছি ময়দাতে। তো চলো গাইস, ময়দা এখনকার দিনে কিন্তু অনেকই পোকা থাকে, তাই একটুখানি চেলে নেবো। চলো গাইস, ময়দাটা দেখো অলরেডি আমার চালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু নুন দিয়ে দিলাম আমি এখানে, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি, তারপর দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল। সাদা তেল একটু বেশি পরিমাণ দিতে হবে, যাতে ময়দাটা খুব ভালোভাবে সফট এবং নরম হয়। দেখো বন্ধুরা, এইসবের মধ্যে একটা জিনিস তোমাদের আমি বলতেই ভুলে গেছি, এতে আমি দিয়েছি একটুখানি আজওয়ান। অবশ্যই হাতে একটুখানি ক্রাশ করে তারপরে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাকে ভালো করে আমি এখন মিক্সড করব। মিক্সড করে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে আস্তে আস্তে করে ময়দাটা মেখে নেব। তো গাইস, ময়দাটা মেখে নেওয়ার পর আমি আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো গাইস দেখো, ময়দার ডোটা আমার একদমই তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ময়দাটা নরম এবং সফট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে এবার আমি কি করব, একটা ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, আর না হলে যদি কোনো ঢাকনা থাকে চাপা দিয়ে আমি সেটাকে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ ঢাকনা আমি নিয়ে রেডি। আমি এটা খানিকক্ষণের জন্য, আধ ঘন্টা হলে খুবই ভালো হয়, চাপা দিয়ে রেখে দিলাম। তো এবার আমি আলুটা রেডি করে নেবো, ঠিক আছে? তো গাইস দেখো, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুগুলোকে ঢেলে নিলাম ভালো করে। এবার আমি আলুটাকে একটু ভালো করে ধুয়ে নেব, দেখতেই পাচ্ছ। ধুয়ে নিয়ে আলুটাকে আমি ছাড়িয়ে নেব, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ আলু থেকে কত নোংরা বেরোচ্ছে, দেখো, যেটা ভালো করে ধুয়ে নিতে। তো গাইস দেখো, আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো আলুগুলো এখন আমি সেদ্ধ করব। আলুগুলো সেদ্ধ করে নিয়ে আমি আবারও তোমাদের কাছে ফিরে আসছি। তো গাইস দেখো, আলুটা আমার অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হাওয়াটা পুরোই বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্রেসার কুকার থেকে বের করে নেবো, নিয়ে আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নেবো, ঠিক আছে? কি গরম রে আলুগুলো। তো গাইস দেখো, আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, যার জন্য আমি চামচ ইউজ করেছি। তো গাইস দেখো, আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এতে একটু দিয়ে দেবো হালকা করে নুন, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, দেখতেই পাচ্ছ। এটা কি? তো গাইস দেখো, নুন দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। যেহেতু এটা একদম নিরামিষ, তাই আমি কোনো পেঁয়াজ কুচি ইউজ করব না। আর দিচ্ছি একটু একদম গ্রেট করে রাখা আদার কুচি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সব থেকে যেটা বেশি দরকারি, যেটা ছাড়া একদমই মনে হবে না আলুর পরোটা খাচ্ছি। তো গাইস দেখো, দেখতেই পাচ্ছ এখানে একটা ভাজা মশলা রয়েছে, যেটার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়েছি আমি। নেড়ে সেটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি এখন একটু ছড়িয়ে দেবো ওর মধ্যে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হালকা করেই একদম দেবো। একটু হালকা করে একদম হলুদ গুঁড়ো দেবো, একদম হালকা করে। সব শেষে দেবো একটুখানি বাটার। বাটারটা দিলে কি হবে, তাতে ফ্লেভারটা তো ভালো হবে, আর তার সাথে সাথে কি হবে, আলুটা কিন্তু মাখার সময় আমাদের হাতে একদমই লেগে যাবে না। তো গাইস দেখতেই পাচ্ছ, আমি আলুটা এখন ভালো করে একটু মেখে নেবো সব কিছু দিয়ে। তো দেখো বন্ধুরা, আলুটা অলরেডি আমার একদম কিন্তু ভালো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যা গন্ধ ছাড়ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই সবটা। তো গাইস দেখতেই পাচ্ছ আলুটা আমার একদম মাখা হয়ে গেছে, দেখো গাইস। তো এবার আমি কি করব, যে ময়দাটা মেখে রেখেছিলাম তার আমি ঢাকনাটা খুলে লেচিগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব সফট হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব নরম আর খুব সফট হয়েছে। তো অনেকক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমি লেচিগুলো কেটে নেব। তো গাইস দেখো, আমি লেচি কাটছি। আর যেহেতু এটা আলুর পরোটা বানাবো, এক্ষেত্রে কিন্তু ময়দার লেচিটা একটু বড় বড় করতে হবে, না হলে কিন্তু আলুর পুর ভরা যাবে না ভালো করে।
তো দেখো বন্ধুরা, আমার সমস্ত লেচিগুলো দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে। একটু বড় বড় করে লেচিটা রেখেছি। এবার এর মধ্যে আমি আলুর পুরটা ভরবো। দেখো প্রথমে এরকমভাবে গোল করে নেবো, নিয়ে বাটির মতো তৈরি করব, যাতে পুরটা আমরা তার মধ্যে ভালোভাবে দিতে পারি। এই চামচও করে আমি পুরটা নিলাম, দেখতেই পাচ্ছ নিলাম। এবার চারিদিক থেকে আমাকে ভালো করে এটা বন্ধ করতে হবে, যাতে আমার একটুও না বাইরে আলুটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে বন্ধ করছি। এরকমভাবে বন্ধ করে নেব। সবগুলো আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো এবার আমি ভালো করে বেলে নেব। এই ময়দাতেই মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। ভালো করে দু হাত দিয়ে দুদিকে করে নেবো, ময়দাটা দিয়ে নেবো, দিয়ে কিন্তু হালকাভাবে আমি বেলতে থাকবো, না হলে কিন্তু আলুগুলো বেরিয়ে যাবে। পরোটা আমার বেলা হয়েছে, দেখো রাখলাম। এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। তো এক এক করে দেখো বন্ধুরা, আমার সমস্ত পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এত সুন্দর করে ওখানে পুরটা ভরেছি, যার জন্য কিন্তু একটুও আলু সাইড দিয়ে কিন্তু বেরোয়নি। চাটুটা অলরেডি গরম হয়ে গেছে। আমি একসঙ্গে 3টে করে পরোটা দিয়ে ভাজবো। অল্প অল্প করে তেল দেবো, তেল দিয়ে কিন্তু ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবো, খুব বেশি হাওয়া করবো না, কোনো বেশি লো করবো না। গাইস দেখতেই পাচ্ছ পরোটাগুলো আমি আস্তে আস্তে, দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো আমি এক এক করে কিন্তু পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়েছে। আমি এবার হটপটে রেখে দিই এটাকে। তো গাইস দেখো শেষ পর্যন্ত কিন্তু আমি বানাতে পেরেছি সেই ফেভারিট ডিশ আলুর পরোটা। দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর হয়েছে। তো তার সাথে আমি বানিয়েছি একটু ছোলার ডাল। আমি জানি আলুর পরোটা একটু আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা তো আচার দিয়ে খাবো না। তো দেখা যাক খেয়ে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ গাইস, দেখো কি সুন্দর, দেখো। তো খেয়ে একটু দেখে নিই। জাস্ট অসাধারণ। আমি এর আগে কোনো দিন বানাইনি আলুর পরোটা, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। খুব সুন্দর হয়েছে সত্যি, আমি ক্যামেরার সামনে বলে বলছিলাম দারুণ হয়েছে। আমি যেরকমভাবে বানিয়েছি তোমরাও কিন্তু সেরকমভাবে বানিও, খুব দুর্দান্ত সুন্দর খেতে লাগবে। তো টাটা গাইস, ভালোভাবে খাবারটা খেয়ে নিই। গুড নাইট।